এই সূরা যে ব্যক্তি তেলাওয়াত করবে, যে ব্যক্তি আমল করবে, 30 আয়াত বিশিষ্ট বিশ্বনবী বলেন আমি চাই আমার সকল উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাকে। 30 আয়াত বিশিষ্ট, যদি একটা করে আয়াত দিনে মুখস্থ করেন 30 দিনে এই সূরা মুখস্থ করা সম্ভব। বিশ্বনবী বলেন এই সূরা যে ব্যক্তি মুখস্থ করবে, আমল করবে, রাতে ঘুমানোর আগে যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করে ঘুমাবে, এই সূরা আমল যে ব্যক্তি বাস্তব জীবনে করবে, বিশ্বনবী বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা পাঠকারীর জন্য, এই সূরা আমলকারীর জন্য এই সূরাতুল মুলক ওই ব্যক্তিকে ঝগড়া করে হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কবরের আযাব, কবরের আযাব থেকে এই সূরা আমলকারী ব্যক্তিকে হেফাজত করবে। তাহলে কবরের আযাব থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? শর্ত হলো এই সূরা বাস্তব আমল জীবনে করতে হবে। সকল ক্ষমতার মালিক আল্লাহ, সকল ক্ষমতার উৎস আল্লাহ। এদেশে রাষ্ট্রীয়ভাবে একটা কুফরি হয়, সেটি হলো ক্ষমতার উৎস নাকি জনগণ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, ক্ষমতার উৎস কে? আল্লাহ। আল্লাহ ব্যতীত আর কারো কোনো ক্ষমতা আছে? এখন বলবেন দুনিয়ার মানুষ যে ক্ষমতায় যায় এটা কি? এটা আল্লাহ কিছু সময়ের জন্য দিয়েছে, সাময়িক কিছু সময়ের জন্য। 5 বছরের জন্য আমাদের দেশে বিএনপি সরকার এসেছে, জনাব তারেক রহমান। 5 বছর পরে যদি আরেক সরকার আসে, এই সরকার কি সিয়ার থাকবে? থাকবে না। দুনিয়ার সময় আল্লাহ সাময়িক সময়ের জন্য ক্ষমতা দিয়েছে। এজন্য রব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সকল ক্ষমতার মালিক আল্লাহ। পৃথিবীতে তিনি যাকে চান ক্ষমতা দেন, আবার যাকে চান ক্ষমতা ছিনিয়ে নেন। তবে ক্ষমতা দেওয়ার মানে এই নয় যে আল্লাহ তাকে সম্মানিত করেন, বরং তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে চান সম্মানিত করেন, যাকে চান অপমানিত করেন। এই পৃথিবীতে অনেক অনেক ক্ষমতাশীল ব্যক্তিকে আল্লাহ ক্ষমতা দিয়ে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, অপদস্থ করেছে। এমন ক্ষমতাশীল ব্যক্তি পৃথিবীতে আছে না নাই? ফেরাউন ছিল কত ক্ষমতাশীল ব্যক্তি, আবু জেহেল কত ক্ষমতাশীল ব্যক্তি, নমরুদ কত ক্ষমতাশীল ব্যক্তি ছিল। অস্তিত্ব আছে? নাই। সারা পৃথিবীর মানুষ তাদেরকে ঘৃণা করে, শুধু ঘৃণাই করে না, তাদের নামটা পর্যন্ত পৃথিবীর মানুষ কোনো মানুষের নাম রাখে না। পৃথিবীতে কোনো মানুষের নাম ফেরাউন শুনছেন? শুনছেন? শোনেন নাই। পৃথিবীর কোনো মানুষ তার সন্তানের নাম কি আবু জেহেল রাখে? আবু লাহাব রাখে? রাখে না। সম্মানিত হাজির, এই হলো দুনিয়ার ক্ষমতা। আল্লাহ যাকে চান ক্ষমতা দেন কিছু সময়ের জন্য, আবার যাকে চান তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। তাহলে আল্লাহ এমন আল্লাহ, যিনি ছিলেন, যিনি আছেন, তিনি থাকবেন, তার উপরে আর কারো কোনো ক্ষমতা নাই। পৃথিবীর মানুষের ক্ষমতা, যদি রাষ্ট্রের জনগণ যদি আন্দোলন করে, যদি আন্দোলনে নেমে যায়, ওই সরকারের পতন পর্যন্ত ঘটানো যায়। কিন্তু আল্লাহর ক্ষমতা থেকে কি তার পতন ঘটানো সম্ভব? সারা পৃথিবীর মানুষ যদি একজোট হয়, জোট হয়ে যে আল্লাহর বিরুদ্ধে আন্দোলন নামে, আল্লাহকে ক্ষমতা থেকে নামানো যাবে? যদি ফেরেশতারা, জিনরা, তারা সহ যদি মানুষের সহ যদি জোট করে, তাও কি আল্লাহর ক্ষমতা থেকে আল্লাহকে নামানো যাবে? যাবে না। আমরা দেখেছি জোট এক সময় ছিল 4 দলীয় জোট, 14 দলীয় জোট, আরো কত জোট, এরপরে হলো মহাজোট। এইবার নির্বাচনে দেখলাম 11 দলীয় জোট। এরকম জোট করে পৃথিবীর মানুষ ক্ষমতা যায়। আল্লাহর ক্ষমতায় যেদিকে এরকম জোট করা লাগছে, লাগে নাই। এজন্য রব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, যার হাতে রাজত্ব, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাশীল। বলি সুবহানাল্লাহ। ওই যে যখন বিমানে প্লেনে চড়ে যখন যাত্রীরা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যায়, যারা হজ করতে গিয়েছেন দেখেছেন, প্লেনে যারা উড়েছেন, প্লেনটা যখন হাজার হাজার মাইল উপরে উঠে যখন যায়, ওই প্লেনের যারা বিমানবালা সুন্দরী সুন্দরী নারী, এই সুন্দরী সুন্দরী নারীরাও যখন প্লেনটা যখন উপরে উঠতে থাকে, যাত্রীদের উদ্দেশ্যে বলতে থাকে যে আমরা এখন এত হাজার ফিট উপর দিয়ে অমুক গন্তব্যে চলে যাব। এই প্লেনটা যখন আকাশে ওড়ে, তখনও
তিনবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আল্লাহর নাম নিয়ে তখন তারা প্লেন উপরে চালু করে দেয়, কারণ তারাও জানে এই আকাশে আল্লাহ ব্যতীত আর বাঁচানোর মতো কেউ আছে নেই। এরপরে ভূমিকম্প আসলে তখন আমরা বুঝি আল্লাহর ক্ষমতা আছে না। ভূমিকম্প কয়েকদিন আগে ভেনেজুয়েলাতে প্রায় লক্ষাধিক মানুষ হতাহত হয়েছে, অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে এই ভূমিকম্পে, মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে। তাহলে এই ভূমিকম্পের কাছেও আমরা দুর্বল, একটা মশার কাছে আমরা দুর্বল, একটা মৌমাছির কাছে আমরা দুর্বল, একটা কুকুরের মতো প্রাণীর কাছে আমরা দুর্বল। সেই মানুষ নাকি ক্ষমতার উৎস হতে পারে। রাষ্ট্রীয় কুফরি, যারা বলবে সকল ক্ষমতার উৎস জনগণ, রাষ্ট্রীয়ভাবে কুফরি করবে, এদের ইমান থেকে এরা বিচ্যুতি হয়ে যাবে। এই জন্য সকল ক্ষমতার উৎস একজন আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। সকল ক্ষমতার উৎস তিনি।